আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। মানবিক করিডর আমরা মানি নাই, ভবিষ্যতে মানব না। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকত তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো? ফ্যাসিবাদের পয়দা হতো? হতো না। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই। শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 বছর কিচ্ছু করতে পারেন নাই। শুধু নিজেদের আখের গোছা গোছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আমাদের সর্বশেষ কথা হল আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম, ইতিমধ্যে 10 মাস চলছে, 9 মাস পার হয়ে গেছে। গণহত্যার বিচার করতে পারেন নাই, আওয়ামী লীগের কিছুই জিততে পারেন নাই। মানবিক করিডর, এইটা নিয়ে এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়েছে। আর এই কারণেই আজকে কনফিউশন তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা। বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। তাহলে এই কোম্পানিগুলো লুটেরা কোম্পানি, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করেন, বাতিল করে দেন। আরো একটি কথা, এদেশের মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন, আপনারা যেহেতু পারতেছেন না, এই বিদেশ নির্বাহর উপদেষ্টারা আপনারা তো পারতেছেন না, তাহলে ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। আপনারা তো তাই করতেছেন। আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না। এই মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র আমরা মানতে পারি না। কোম্পানি বিতর্ক মুক্ত, সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে। দেশের সম্পদ দেশেই রাখতে হবে। যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন, কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্ত আমরা মানব না। মানবিক করিডর আমরা মানি নাই, ভবিষ্যতে মানব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন, আগামীতেও যে সরকার আসবে সেই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে না।